close button, lock open button, manually lock, manually unlock. এখানে এসডি কার্ড আপনি ভিডিও দেখতে পারবেন। এই যে ভিডিও দেখে হ্যাঁ দেখে কে আসছে না আসছে দেখে আপনি দরজা খুলবেন। আর এখানে দুটো অপশন আছে, যে ইলেকট্রিকে, এটা হলো ইলেকট্রিক কাজ করবে। এই যে ক্লোজ বাটন টিপ দিলে এই যে লক হয়ে গেছে। এই যে ওপেন বাটনে প্রেস করলে সেক্ষেত্রে এই যে দরজা এমনি অটোমেটিক আনলক হয়ে যাবে। ম্যানুয়ালি কাজ করবে স্যার। এটা যদি ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে। এদিকে দিলে এই যে লক হয়ে গেছে, সবগুলো লক হয়ে গেছে। আবার এদিকে দিবেন খুলে যাবে। তালা বাটন প্রেস করলে এই যে সবগুলো লক হয়ে গেছে। ফিঙ্গার দেন, ফিঙ্গার দিলে আনলক হয়ে যাবে। আনলক, হ্যাঁ ফিঙ্গার আনলক হয়েছে স্যার। মাঝখানে দেন, হ্যাঁ কার্ড আনলক হয়েছে স্যার। তারপর ঢুকে বাম দিকে চাপ দিলে, হ্যাঁ বাম দিকে চাপ দিলে এই যে চাবিটা আনলক। চাপ দিয়ে খুলে নিচে, হ্যাঁ বাম দিকে দেন, এই চাবিটা আনলক হয়েছে স্যার। এর যে উপরে একটা সিকিউরিটি লক আছে, এটা অনেক বেশি এক্সট্রা সেফটির জন্য। ভিতর থেকে লক করে দিলে বাইরে থেকে আর কেউ ভিতর থেকে কেউ বেরোতে পারবে না। এটা অনেক বোল্টটা অনেক বড়, অনেক বড়। এটা বোল্টটা ঘোরে, ঠিক আছে। এটা দরজাটা অনেক একবার চৌকাটার অনেকখানি ঢুকে যায়। এটা লাগাইলে কি মানে কেউ ভিতর থেকে সবাই বেরোতে পারে। স্মার্ট লক ব্যবহার করলে সেক্ষেত্রে ভিতর থেকে সবাই যে লক করে দিলাম, এই যে সবাই আনলক করে বেরোতে পারবে। আর এই লকটা এক্সট্রা সেফটি দিবে। এটা ভিতর থেকে বাইরে থেকে মানে ভিতর থেকে লক করা যায়, বাইরে থেকে লক করা যায়। যে লক করে দিলে সেক্ষেত্রে চাবি ছাড়া কেউ আনলক করতে পারবে না। এটা লক, এই যে আনলক হয়েছে, কিন্তু উপরেরটা লক করা আছে। উপরেরটা লক করার কারণে কেউ ভিতর থেকেও বেরোতে পারবে না। অথবা বাইরে থেকে লক করে দিলেও কেউ ভিতর থেকে বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না, ভিতর থেকেও কেউ বেরোতে পারবে না। এই যে এখন এই যে আনলক করছি, এখন এই হ্যান্ডেল থেকে কর্নার বিলে লক করছি। আচ্ছা স্যার, কল আসছে না স্যার? এই অ্যাপস থেকে আপনি আনলক